বন্ধুরা, মাম্মাস অ্যান্ড বেবিস ডেলি লাইফে সবাইকে স্বাগত। তো 1 জানুয়ারি আমরা কি করলাম তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্টটা করে দিও। তো প্রথমেই আমরা কালী মন্দিরে মা কালীর কাছে, গণেশ ঠাকুরের কাছে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে আমরা স্টেশনে চলে গেলাম। তো মাঝখানে অবশ্যই একটু টিফিন করে নিয়েছিলাম, কচুরি। তারপর স্টেশনে বসে আছি, দেখতে পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। তো যাব, এবার কোথায় যাব ভিডিওটা দেখতে থাকুন। ট্রেন থেকে আমরা দমদমে নামলাম, দমদমে নেমে এবার মেট্রোতে আছি আমরা। দমদম থেকে মেট্রোতে উঠেছি। আমরা যাচ্ছি কোথায় বলুন তো, কোথায় যেতে পারি বলুন তো? আমরা আজকে যাব তারামণ্ডল। তো 1 জানুয়ারির দিন কোথায় যাই বিভিন্ন জায়গায়, সব জায়গায় ভিড়। তো আমরা যাব তারামণ্ডল। তো মেট্রো স্টেশন থেকে, ওখান থেকে নেমে আস্তে আস্তে যাচ্ছি। তো আমার মেয়ে তো একটুতেই হাঁটতেই পারে না, সবাই বলে কোলে নাও কোলে নাও। তো এইভাবে একবার বাবার কোলে যাচ্ছে, একবার মাঝে মধ্যে আমার কোলে একটু একটু আসছে। তো বেশিরভাগটাই ওর বাবার কোলে যাচ্ছে, আবার ঘুম পেয়ে যাওয়ার নাটক করছে। তো মেট্রো ওখান থেকে বেরিয়ে তো আমরা একটা ট্যাক্সিতে উঠলাম। তো ট্যাক্সি দাদা আমাদের তারামণ্ডলের সামনে ওখানে নামিয়ে দেবে। তো আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম ট্যাক্সির মধ্যে। মেয়ে আমার কাঁধে মাথা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে আমার দেখছে, হাসছে। আমার বর আমার পাশে বসে আছে ওখানে, জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছে। তো আমরা এবার চলে এসেছি তারামণ্ডলের সামনে। তারামণ্ডলের সামনে এসেই দেখি প্রচুর ভিড়, প্রচুর লাইন। টিকিট কাটার জন্য প্রচুর লাইন। ওই যে আমার বর লাইনে দাঁড়িয়ে আছে, আমার মেয়ে এপাশ ওপাশ ঘুরছে। তো এই সময় ভাবলাম একটু ভিডিওটা করে নেই। লাইনের সামনে দিয়ে অনেকক্ষণ লাইন দিতে দিতে এবার তারামণ্ডলের সামনেটা এসছি। তো চারিপাশটা দেখুন, বেশ সুন্দর, ভালো লাগছে। তো ফোয়ারা দেখা যাচ্ছে দূর থেকে। তো আমরা শোটা, 3টের শোটা ধরবো বলে ঠিক করেছিলাম, 3টে তারামণ্ডলের শোটা। কিন্তু 3টের শোটা আমরা ধরতে পারিনি, এত ভিড়, এত লাইনের জন্য। তো আমরা 4টের শোটা পেলাম, 4টের শোয়ের টিকিট পেয়েছি শেষমেশে। এরপর টিকিটটা কাটা হয়ে গেলে তারপর আমরা সোজা চলে যাব হলের ওখানে। তো হলের মধ্যে ভিডিও করতে দেয়নি। দেখার পরে, ওখানে শো দেখার পরে আমরা বাইরেটা বেরিয়ে, হলের বাইরে থেকে বেরিয়ে যা যা ছিল ছবি টবি, সেইগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা। তারপরে এইরকমই ছিল, খুব সুন্দর শোটা হয়েছিল, খুব ভালো লেগেছে, মহাজাগতিক দৃশ্য। তো আমার মেয়েও দেখেছে, মেয়ে আবার মাঝে মধ্যে ভয় পাচ্ছিল, অন্ধকার করে দিয়েছিল, দেখছিল, ভালোও লাগছিল ওর। তো ওখান থেকে আমরা তারপর চলে গেলাম চার্চের দিকে। তো ওর পাশেই কাছাকাছি একটা চার্চ আছে। চার্চে দেখুন 25শে ডিসেম্বর থেকে সাজানো হয়েছিল, চারিপাশে লাইটিং সাজানো হয়েছে। চার্চের ওখানেও লাইন টিকিট কাটার জন্য। তো ওখানে কখনো কখনো আবার এমনি ঢুকতে দেয়, চার্চে সবসময় ফ্রি ঢুকতে দেয়। আবার আজকে দেখি যে ওইরকম টিকিট কেটে ঢুকতে হচ্ছে, 10 টাকা করে টিকিট নিচ্ছে। তো লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম চারিপাশে। খুব সুন্দর লাগছে, সন্ধে হয়ে গেছে। তো লাইটগুলো জ্বলছে বলে এত দারুণ লাগছে, চারিপাশটা অসাধারণভাবে সাজিয়েছে। তারপর আমরা চার্চের ভেতরের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। দূর থেকে দেখতে পাচ্ছেন সামনে ভিড় আছে, দূর থেকে চার্চটাও দেখা যাচ্ছে কিছুটা। আপনারা 1 জানুয়ারি কী করলেন, কোথায় গেলেন, একটু কমেন্টে লিখবেন। এই যে চার্চের সামনে চলে এসেছি, মাঝখানে অবশ্য। তো আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো। তো ও সেদিনকে আমরা কেউই ভাত খাইনি, সে আমাদের পেটটাও ভালো ছিল না, আমার বরের পেটটাও ভালো ছিল না। আর মেয়ে হচ্ছে সেই সকালে টিফিন খেয়েছিল, তারপরে শুকনো ওইসব চিড়ে ভাজা, ভেলপুরি, মুড়ি, জুস এইসব খেয়েছে, অন্য কোনো খাবার খায়নি। তো ওগুলো খেয়েই মোটামুটিও ছিল। আর সেরকম আমরাও বাইরে খাইনি, যেহেতু আমাদের শরীরটা ভালো ছিল না। তার আগে 2-3 দিন ধরে প্রচুর খাওয়া হয়েছিল। তো আমরা বাইরে সেদিনকে আমরা আর একদম উল্টোপাল্টা খেতে পারিনি। চার্চটা দেখুন, চার্চটা খুব সুন্দর লাগছে ভিউটা। তারপরে আমরা চার্চের ভেতরে ঢুকে যাব।
আমার বর আর মেয়ে আগে সামনেই চলে গেছিলো চার্জের সামনে, দেখুন ওই যে যাচ্ছে, মেয়ে কোলে উঠে গেছে আবার। যাচ্ছি একটু একটু করে চার্জের ভেতরে। ওই যে আমার বর আর পারছে না, দাঁড়িয়ে পড়েছে। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। ঢুকে দেখুন, চার্জে ঢুকে প্রণাম করলাম, চারিপাশটা দেখছি, কি সুন্দর লাগছে। এই সময় এত ভিড় থাকে চারিপাশে, আর ভেতরটাও এত সুন্দর করে সাজানো হয়। সব যীশু খ্রিস্ট, ছোটোবেলা, মেরি, সবার ছোট ছোট করে সাজানো আছে, সবাইকে বিভিন্ন রকমভাবে। তোমরা আরও ভেতরের দিকে চার্চের ভেতরে চলে যাচ্ছিলাম। সব কিছু কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, ভুলবেন না। এই দেখুন ভেতরে চলে এসেছি আমরা। চারিপাশে কত চেয়ারের মত করা আছে, বসার জায়গা। মন্দির, মসজিদ, গির্জা যেখানেই যাই, ভগবান তো ভগবান, গডই হয় একমাত্র, এক অদ্বিতীয়, সবার প্রার্থনা শোনায়। তারপরে ওখানে দেখা হয়ে যাওয়ার পরে চার্চ থেকে বেরিয়ে গেলাম আমরা। বেরিয়ে যাচ্ছে, বাইরেটা দেখুন কত লাইট কিভাবে সাজানো আছে। এই যে ভিডিও করতে করতে যাচ্ছি আমি, একটু মাঝখানে একটু ক্যামেরায় উকি দিয়ে দিলাম, আপনাদেরকে মুখটা একটু দেখিয়ে দিলাম। এই যে এবার বেরিয়ে যাব, বাড়িতে চলে যাব। টাটা, ভালো থাকবে।